আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অতি সহজে ও অত্যন্ত সুন্দরভাবে বিবাহ সরণিকা তৈরি করা যায়। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের জন্য রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, যাতে করে এরকম অনেক ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসতে পারে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ডিজাইন শুরু করা যাক। প্রথমে আমাদের একটি পেজ ওপেন করতে হবে। আমরা কি ধরনের পেজ বা কতটুকু সাইজ নিয়ে আমরা একটি ফ্রেম তৈরি করব। আমরা ফাইল মেনুতে যাব, নিউ অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে A4 সাইজ ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করব। আমরা এখানে আমাদের ফ্রেমটি ডিজাইন করব। প্রথমে আমরা ফ্রেমটি ডিজাইন করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড এখানে আনতে হবে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি আনার জন্য আমার ডেস্কটপে আগে থেকে একটি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ইমেজ রেডি করা আছে। আপনারা যদি চান, আপনারা নেট থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের জন্য অনেকগুলো ইমেজ অথবা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনারা সেখান থেকে নিয়ে আসতে পারেন। আপনারা এই সাইট থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলি আপনারা ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিলে সার্চ করলে অনেকগুলা ডিজাইন পাবেন ব্যাকগ্রাউন্ডের জন্য, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। আমার ডেস্কটপে একটি সেভ করা আছে, আমি সেটি আমার ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। তারপর আমি পেজ মতো এটাকে সেট আপ করে নেব। এভাবে ধরে যতটুকু প্রয়োজন নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে এভাবে একটি শেপ অঙ্কন করব। এটা শুধু স্টক কালার রেখে দেব। এখানে আমরা স্টক কালার 5 দিয়ে দিলাম। তারপর এভাবে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এইভাবে নিয়ে আসবো। আমরা এটিকে এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে এইভাবে নিয়ে আসলাম। আমরা এখানে ক্লিক করে শুধু ভিতরের কালারটা দিয়ে দেবো। এখন আমরা একটি লাভ শেপ অঙ্কন করবো। কিভাবে লাভ শেপ অঙ্কন করতে হয় আমরা ইজিলি দিয়ে দেখে দিই শেপের মাধ্যমে। এড বাটনে ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম এটাতে ক্লিক করে রিফ্লেক্ট এটাতে ক্লিক করে কপিতে ক্লিক করব। তারপর সবগুলো সিলেক্ট করে আমরা সেই বিল্ডার টুল দিয়ে বাকি অংশগুলোকে এভাবে অল্টার ধরে ক্লিক করে ডিলিট করে দেব। তারপর আমরা সবগুলো সেভ করে সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা 500গুলি একসাথে করে নেব। এখন আমরা শুধু স্টক কালার রেখে দেবো। এখানে আমরা 5 করে দেব। দেখলেন তো বন্ধুরা কীভাবে শেপের মাধ্যমে একটি লাভ ক্রিয়েট করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটি লক করে নেব কিছুক্ষণের জন্য। লক অপশনে সিলেক্ট ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি লক হয়ে গেল। আমাদের ডিজাইনের সুবিধার্থে এটিকে একটু লক করে নিলাম। আমরা এখানে দিয়ে দেবো। আমরা একটু এদিকে নিয়ে আসলাম, তারপর এটাকে একটু এদিকে নিয়ে আসলাম।
লাইন টুল ক্লিক করব, এভাবে ধরে নিয়ে আসবো। এটাকে কপি করে দেব। আমরা এটি সিলেক্ট করে গ্রুপ করে দেব। আমরা এটিকে এই পাশে নিয়ে আসলাম। তারপর আবার একটি লাইন শেপের মাধ্যমে এইভাবে তারপর এটি কপি করে নিয়ে আসবো। এটাকে এইভাবে দিয়ে দেব। আমরা এটাকে গ্রুপ করে তারপর এই দুটি শেপের মধ্যখানে দিয়ে দেব। দেখলাম তো বন্ধুরা কিভাবে অতি সুন্দর শেপের মাধ্যমে এরকম একটি ডিজাইন করলাম। এইভাবে সেলাই শেপের মাধ্যমে তৈরি করলাম। আমরা এটিকে একটু ছোট করে নেব। এটিকেও আমরা একটু স্টকটা 2 পয়েন্ট দিলাম, একটু বাড়িয়ে নেব। তারপর এটিকেও আমরা এইভাবে লাইনটা একটু বাড়িয়ে নেব। বন্ধুরা এখন আমাদের ফ্রেমে কি কি লেখা হবে সেই লেখাগুলি এখানে নিয়ে আসবো। তো আমি কিছু লেখা, আমাদের প্রয়োজনীয় লেখা ওয়ার্ড ফাইলে আগে থেকে লিখে নিয়ে রাখছি, যাতে সহজে আমরা ডিজাইনটি শেষ করতে পারি। আমাদের প্রথমে লেখাগুলি সিলেক্ট করবো এখান থেকে, তারপর কপি করব, আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসে এখানে পেস্ট করে দেব। আমরা এগুলি এখানের অ্যালাইন সেন্টারে দিয়ে লেখাগুলি সেন্টার বরাবর নিয়ে আসলাম। তারপর এই লেখাটা সিলেক্ট করে এখানে কপি করে আমরা এটাকে কপি করে এখানে লেখাগুলি পেস্ট করে দেবো। এই লাইনটিকে আমরা সেন্টার বরাবর দিয়ে দেবো। এটিকে নিচে নিয়ে আসলাম, আমরা এটিকেও সেন্টার বরাবর দিয়ে দেবো। তারপর এই লেখাগুলি সিলেক্ট করে কপি করব, আমরা এখানে পেস্ট করে দিয়ে দেবো। আমরা লেখাগুলিকে সেন্টার করে দেবো। এগুলিকে নিচে নিয়ে আসবো। ওপরে আরবিতে কিছু লেখা হবে, আমরা এখান থেকে ডেস্কটপে আছে, আমরা এটিকে এভাবে ধরে নিয়ে আসে এখানে ছেড়ে দেব। তারপর এটি আমরা সবার উপরে দেখাবে। তারপর এটিকে আমরা এখানে নিয়ে আসবো। এটিকে কপি করে নিয়ে আসলাম। এখানে আমাদের বরের নাম হবে। আমরা এটিকে বড় করে নেব। তারপর নিচে দেওয়া আমরা এখানে কনের নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা এটাকে কপি করে
এখানে পেস্ট করে দেব। তারপর এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসলাম। আমরা ব্রাইটটা সিলেক্ট করব, কপি, তারপর এখানে পেস্ট করে দেব। তারপর আমাদের এখানে ডেট হবে, মানে কখন বিয়ে হয়েছে এই তারিখটা আমরা এখানে দিয়ে দেব। আমরা লাইন শেপের মাধ্যমে এখানে একটি লাইন শেপ অঙ্কন করব। আমরা এখানে দেব 2, তারপর এটাকে আমরা কপি করব, সেম এটাকে সিলেক্ট করে কপি পেস্ট করব ডান সাইডে। আমরা এখানে তারিখ দেব জানুয়ারি, এখানে মাস, তারপর এখানে থাকবে তারিখ। এখানে আমরা ডেট দিয়ে দেব, তারপরে এখানে আমরা দেব মাস, তারপর হচ্ছে আমরা সাল দেব। আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমরা আমাদের প্রয়োজন ইচ্ছে মতো, আমাদের চয়েস মতো একটি ফন্ট এখানে দিয়ে দেব। এটিকে আমরা চেঞ্জ করে নেব। আমরা এগুলি ফন্ট চেঞ্জ করে নিতে পারি। এটিকে একটু বড় করে নেব। আমাদের ডিজাইনের কাজ শেষ। বন্ধুরা দেখলেন তো কিভাবে অতি সহজে এডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এভাবে বিবাহের ফ্রেম ডিজাইন করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। সেই পর্যন্ত ভালো থাকে, দেখা হবে অন্য কোনো ভিডিও বা এরকম কোনো ডিজাইন নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।